আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আগামীকালকে আমাদের নবীনবরণ অনুষ্ঠান, সেই জন্য আজকে ক্যাম্পাসে এসেছি দেখতে আসলে কীরকমভাবে সাজিয়েছে। আর কালকে কিন্তু আমাদের নবীনবরণ অনুষ্ঠানটি করতেছে কেন্দ্রীয় শিবির, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শিবির আছে তারা আমাদেরকে বরণ করে নিচ্ছে। তো আপনারা অনেকেই বলতে পারেন যে কিছুদিন পরপরই দেখি যে নবীনবরণের অনুষ্ঠানের ভিডিও দেই, হয়তো আপনারা দেখেছেন, হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এত আসলে নবীনবরণ হয় কিভাবে। সত্যি বলতে আমার নিজের অত বেশি ধারণা ছিল না যে বিশ্ববিদ্যালয়ে উঠলে এত বেশি নবীনবরণ হয়, অর্থাৎ উপজেলা সমিতি থেকে, জেলা সমিতি থেকে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে, ডিপার্টমেন্ট থেকে, তারপর হচ্ছে আপনার ক্লাব থেকে এত এত নবীনবরণ হয় যেটা কিন্তু বলার বাইরে। তো দেখতেই পাচ্ছেন অনেক কিন্তু সুন্দর করে কিন্তু সাজেছিল। নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে আজকে সকাল সকালে কিন্তু ম্যাচ থেকে বের হয়ে যায়, কারণ সৌরভ কিন্তু অপেক্ষা করতেছিল মেইন গেটে। ও এসেছে সেই অনেক দূর থেকে। এদিকে দেখতে পাচ্ছিলাম আমাদের আরও কিছু বন্ধুরা কিন্তু এসেছে, তারা কিন্তু একদম নায়কের পার্ট নিয়ে, দেখতেই পাচ্ছেন কীরকমভাবে এসেছে সেই এন্ট্রি নিয়ে। আমরা সবাই সকাল সকালই রওনা দিতে থাকি, কারণ হচ্ছে শিবির যেহেতু অনেক বেশি উপহার দিবে, এটা কিন্তু তারাই কিন্তু মেসেজ দিয়ে জানিয়েছে যে সকাল 8টার ভিতরে কিন্তু উপস্থিত থাকতে হবে। বিভিন্ন বুথ বসেছে, তো সেই বুথ থেকে কিন্তু উপহার সামগ্রী নিতে হবে। তাই আমরা সবাই মিলে একসাথে যাচ্ছিলাম। আর এটা দেখতে পাচ্ছেন একাডেমিক ভবন, আর এটা সামনে দিয়ে যাবে, আর সে ছবি তুলবে না তা তো হয় না, সেখান থেকে আমরা ছবি তুলে যাচ্ছিলাম। ওইটা হচ্ছে মেন গেট। আর এখন তো এসে দেখতেই পাচ্ছেন বিভিন্ন বুথের সামনে দেখি এমন পরিমাণ লাইন আর এমন পরিমাণ ভিড়, যেটা কিন্তু বলার বাইরে। এখানে কিন্তু উপহার দেওয়া হচ্ছে। তো সেখানে আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। দাঁড়িয়ে থাকার পর কিন্তু আমরা উপহার পেলাম। উপহার নেওয়ার পর কিন্তু আমরা বেশ কিছু ছবি তুলি। এখান থেকে কিন্তু বেশ কিছু কিন্তু ফটো সেশন করেছে, অর্থাৎ ফটো সেশন করার জন্য বেশ কিছু কিন্তু জায়গা করেছে যেগুলোতে কিন্তু ছবি তোলা যায়। তো সেখানে আমরা কিছুক্ষণ ছবি তুলি। ছবি তোলা শেষে আমরা বন্ধুদের জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে থাকার পর তারা যখন আসে, তারপর আমরা ভেতরে ঢুকতে থাকি। দেখতেই তো পাচ্ছেন মানে কয়েক স্তরে গেট, দেখতেই তো পাচ্ছেন কতগুলো গেট বানানো হয়েছে, প্রায় 2-3টা কিন্তু গেট রয়েছে। আমাদের নবীনবরণ অনুষ্ঠানটি হচ্ছে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের ভিতরে। এখানে কিন্তু আমাদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠান হয়েছিল, আপনারা হয়তো বা দেখেছেন। আর সামনে দেখতে পাচ্ছেন বড় করে কিন্তু স্টেজ সাজানো হয়েছে। স্টেজ ওখানে এমনিতেই তৈরি করা, তারপরে কিন্তু আরও বেশি সাজিয়েছে। আর এই নবীনবরণটি একটা নির্দিষ্ট দল থেকে করলেও সবাই কিন্তু এসেছে, অর্থাৎ সব ধর্মের লোকই কিন্তু এসেছে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আজকেও নিচে জায়গা পাইনি, অর্থাৎ উপরে চলে এসেছি। যদিও আমরা সকালে এসেছিলাম, তারপর কিন্তু অনেক সকালে আর কি শুরু হয়েছে অনুষ্ঠান। আমরা নিচে তো জায়গা পাইনি, উপরেও কিন্তু জায়গা পাইনি, সেই জন্য কিন্তু উপরে আমরা ডান দিকে চলে এসেছিলাম। এখানে একটু ফাঁকা জায়গা আছে, সেখানে কিছু চেয়ার আছে, আমরা চেয়ার নিয়ে সেখানে কিন্তু দাঁড়িয়ে যাই। আমরা আসার আগে দেখলাম যে অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একের পর এক কিন্তু বক্তব্য দিচ্ছে, গজল হচ্ছিল একটু পর পর, বেশ ভালোই লাগতেছিল। প্রথমে কিন্তু জাহিদ ভাইকে আমরা দেখছিলাম যে তিনি বক্তব্য দিচ্ছিলেন। জাহিদ ভাই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিপি। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ভিপি আছে তিনিও এসেছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদেক কায়েম ভাই, মানে বর্তমান ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনি এসেছিলেন। ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় সভাপতি জাহিদ ভাই, ওনার নামও জাহিদ ভাই, তো উনি এসেছিলেন। তো তারপরে কিন্তু আমাদেরকে ফুল দেওয়া হয়েছিল, বড় বড় ফুল দেওয়া হয়েছিল। তো ফুল কিন্তু আমরা সবাই উঁচু করে কিন্তু সেগুলো কিন্তু নাড়াচ্ছিলাম। তারপর আমাদের যেসব গিফট দিয়েছে সেসব কিন্তু উঁচু করতে বলে, এরপর সেগুলোর কিছু কিন্তু ছবি তুলছিল। তো আমরা সবাই মিলে কিন্তু ফুল উঁচু করি বা গিফট কিন্তু উঁচু করি, বারবার এরকমভাবে নাড়াচ্ছিলাম, সবাই নাড়াচ্ছিল, বেশ সুন্দরই লাগছিল। এরপর এক এক করে বক্তব্য দিতে শুরু করে। প্রথমে দেখলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ভিপি আছে বর্তমান ছাত্র শিবিরের, তিনি বক্তব্য দিতে শুরু করে। তারপর সাদিক কায়েম ভাই, আরও যারা যারা আছে শিবিরে, আমি সবাইকে চিনি না, তো তারা কিন্তু বক্তব্য দিতে শুরু করে। আমরা প্রতি বছর চাই এরকম শিক্ষার্থী বান্ধব আয়োজন, আমরা প্রতি বছরে চাই। এইটা যেন কোনোদিন আর বন্ধ না হয়, এই ব্যবস্থায় অবশ্যই করতে হবে। ক্যাম্পাসের স্বপ্ন দেখি যেখানে নাই জীবনের ঝুঁকি, সেই ক্যাম্পাসের স্বপ্ন দেখি যেখানে নাই জীবনের ঝুঁকি। জীবনটাকে সাজানো ছাড়া অন্য কিছু না, অন্য কিছু না। চাই 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 আমরা শান্তি চাই, চাই 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 আমরা শান্তি চাই। মোবাইল আসিল দোলা লাগিল, পড়ালেখায় বসে না। মোবাইল আসিল দোলা লাগিল, পড়ালেখায় বসে না। পড়তে যাই থাক পেটে ভাত নাই যাক, পড়তে যাই থাক পেটে ভাত নাই যাক। মোবাইল ছাড়া বলার চলে না, মোবাইল ছাড়া মায়ার চলে না। এবং সর্বশেষের দিকে কিন্তু সাদিক কায়েম ভাই, ইনি কিন্তু বক্তব্য দিচ্ছিলেন। এরপরে হচ্ছে জাহিদ ভাই, উনিও বক্তব্য দিলেন। আজকে যে শুধু আমাদের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে তা কিন্তু নয়, আমাদেরকে কিন্তু ক্যারিয়ার গাইডলাইনও দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা আগামীতে মানে ক্যারিয়ারে কী কী করবো, কীভাবে পড়াশোনা করব, কীভাবে আগালে আমাদের ভালো হবে, সে সম্পর্কে কিন্তু বলা হয়েছে। তো সব মিলে কিন্তু বেশ মানে পারফেক্ট বলা চলে, একদমই কিন্তু পারফেক্ট একটা নবীনবরণ হয়েছে, যেটাতে আসলে খুদ ধরার মতো কিছু নাই যে এইটা আসলে অভাব বা এইটা আসলে করলে ভালো হতো, এমন কিন্তু কিছু নাই। মানে গিফট এত তো দিয়েছে যেটা কিন্তু বলার বাইরে। যদিও আমার দেখার সৌভাগ্য হয়নি এখনো যে কী কী গিফট দিয়েছে, কিন্তু তারপরে দেখছিলাম যে অন্যান্য পোলাপান কিন্তু এখানে গিফট খুলছিল, তখন কিন্তু দেখছিলাম যে তারা কিন্তু মানে অনেকগুলো গিফট, অনেকগুলো বই দেখলাম, আরও কী কী যেন বিস্কুট দিয়েছে।
তো আর অনেক অনেক কিন্তু খাবার টাবার দিয়েছে অনেক কিছু, মানে একটা নবীনবরণ অনুষ্ঠান যেভাবে হওয়া দরকার ঠিক সেভাবে হয়েছে, একদম পারফেক্ট একটা নবীনবরণ অনুষ্ঠান। আর দেখতেই পাচ্ছেন যাওয়ার সময় কিন্তু মানে একসাথে এত বেশি সিরিয়াল, তো দেখতেই পাচ্ছেন মানে অনেক বেশি কিন্তু সিরিয়াল ছিল এবং ভিড় ছিল। এই ভিড় ঠেলে কিন্তু যেতে হচ্ছিল, যেহেতু আমরা দোতলায় ছিলাম। যখন বেরোচ্ছিলাম, বেরোনোর পরও কিন্তু আমাদেরকে একটা খাবার দেওয়া হয়, অর্থাৎ বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়, পানি দেওয়া হয়। আর উপরে কিন্তু আমি বলছিলাম যে ব্যাগের ভিতরে কিন্তু একটা বিস্কুটও ছিল। খাবার নিয়ে আমরা একটু বাইরে দাঁড়িয়েছিলাম, কারণ এখানে দেখছিলাম যে বেশ কয়েকটি কিন্তু টিভি চ্যানেল বা বিভিন্ন ইউটিউব চ্যানেল কিন্তু ইন্টারভিউ নিচ্ছিল। আমাদের বন্ধুরা কয়েকজন ইন্টারভিউ দেয়, তারপর আমরা ওয়েনের জন্য দাঁড়িয়ে থাকি। আজকে ওয়েনের সাথে তো সেরকমভাবে দেখাই হয়নি। এরপর আমরা সবাই খাবার নিয়ে শহীদ মিনারের পাশে কিন্তু বসে যাই, সবাই একসাথে খাই। সবাই মিলে একসাথে খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর এখানে কিন্তু বিরিয়ানি পর্যাপ্ত পরিমাণে ছিল, গরু গোস্ত ছিল, যারা মুসলিম ছিল তাদেরকে গরু গোস্ত দেওয়া হয়েছিল, যারা অন্যান্য ধর্মাবলম্বীর তাদেরকে কিন্তু অন্য মাংস দেওয়া হয়েছিল সম্ভবত। তো বলা চলে যে খাবারটাও কিন্তু বেশ ভালো একটা খাবার ছিল। সবাই চলে যাওয়ার পর আমরা বেশ কয়েকটি জায়গায় কিন্তু ছবি তুলি, যে বাস দেখতে পাচ্ছেন, এইদিকে ফুল ছিল, টেলিফোনের মতো অনেক জায়গা ছিল, এগুলোতে কিন্তু আমরা ছবি তুলতে পারিনি যেহেতু অনেক বেশি ভিড় ছিল তখন, মানে ফটো সেশনের অনেকগুলো কিন্তু জায়গা করেছিল। আর গতকালকে রাতে কিন্তু ক্যাম্পাসটা এত সুন্দর দেখাচ্ছিল যেটা কিন্তু বলার বাইরে, মনে হচ্ছিল এটি ক্যাম্পাস না, এটি একটি বিয়ে বাড়ি। আমি বলবো যে ছাত্র শিবির একদম দেখিয়ে দিয়েছে আসলে নবীনবরণ অনুষ্ঠান কিভাবে করতে হয়, একদম দেখিয়ে দিয়েছে। কারণ এর আগে আমরা দেখেছি যখন প্রশাসন থেকে আমাদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠান করা হয়েছিল তখন কিন্তু সেটা কিন্তু খুব বেশি ভালো হয়েছিল না। প্রত্যেকটা শিক্ষার্থীরই কিন্তু অভিযোগ ছিল যে এইটা নাই ওইটা নাই, যেমন খাবার দেয়নি, এটা নিয়ে কিন্তু প্রায় প্রত্যেকেই কিন্তু অভিযোগ করেছে। তাছাড়া কিন্তু ক্যাম্পাসটি খুব বেশি ভালোভাবে সাজায়নি, তো অনেক অনেক অভিযোগ ছিল। কিন্তু ছাত্র শিবিরের এই অনুষ্ঠানে কিন্তু আমি কাউকে অভিযোগ করতে দেখিনি, বরং আমরা আসলে যা চেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি। এই যে আমি বাড়ি এসে কিন্তু দেখছিলাম, কারণ আমি এখানে খুলিনি, এখানে এসে দেখছিলাম যে অনেক অনেক কিছু দিয়েছে, কাগজ দিয়েছে, বই দিয়েছে। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে কোরআন, এখানে কোরআন দিয়েছে, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে রাজনীতি দেখা উচিত নয়। রাজনৈতিক দলগুলো যদি আমাদের জন্য মানে এরকম যদি ভালো ভালো কাজ করে তাহলে তো সেটা খারাপ কিছু না। তো সব মিলিয়ে যদি বলি আজকের দিনটা বেশ ভালো কেটেছে। আর ধন্যবাদ ছাত্র শিবিরকে আমাদের নিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য।